হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ইমন। যদিও ছবিটিতে তিনি কাজ করেছিলেন পার্শ্ব চরিত্রে। একটা মধ্যবিত্ত ছেলের ক্যারেক্টার করেছিলাম, পাবলিক খুব এনজয় করেছে। তো ওটা থেকে আমার একদম কমার্শিয়াল ছবিতে ডাক এসছে। এক বুক ভালোবাসা ছবি, ইস্পাহানি আরিফ জাহানের মতো একজন কমার্শিয়াল ডিরেক্টর, তারা উপবিশ্বাসের বিপরীতে আমাকে কাস্ট করেছেন। এরপরে একে একে প্রায় 30টি ছবি করে ফেলেছিলাম কমার্শিয়াল ফিল্ম। মিডিয়ায় শুরুটা হয় মডেল হিসেবে, করেছেন একাধিক বিজ্ঞাপনে কাজ করেই জনপ্রিয়তা পান ইমন। বাংলালিংকের বিজ্ঞাপনের পপুলারিটির পরে বেশ কিছু বিজ্ঞাপন করেছি। তো তখন দেখা গেছে যে বিজ্ঞাপন দিয়ে নোবেল ভাইয়ের পরে দেখা গেছে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, যে মানুষ চেনে বিজ্ঞাপনের মডেল হিসেবে। নিউক্লিয়ার প্ল্যান্ট প্রজেক্টের পুরো প্ল্যানটিংটা জানা ছিল। সুযোগ পেলে কাজ করতে চান বলিউডে, তবে বাংলাদেশে পরবাসিনী ছবির শুটিংয়ের কাজ করতে বলিউডে যাওয়া হয় তার। বিজনেসের কাছে পৌঁছানোর আগে তারা কি করে খতম হয়ে যাচ্ছে। বলিউডের ছবি না, সেটা আমাদের বাংলাদেশের পরবাসিনী ছবিটা, বাট বলিউডের মানে ওইখানে নায়িকা ছিল বলিউডের উর্বশী রাউটেলা, হ্যাঁ, আর কোরিওগ্রাফার ছিল বলিউডের, যে নাকি রেগুলার বলিউডের নায়ক নায়িকাদের নাচায়, এবং পুরা প্রোডাকশন টিমটা ছিল বলিউডের। চলচ্চিত্র থেকে সহসাই অবসর নিতে চান না ইমন। যতদিন বাঁচবেন চলচ্চিত্রকে ঘিরেই কাজ করতে চান। রাশেদ আনিস, ৭১, ঢাকা।